পিএমএন নিউজ। আমরা যে ভাতা পাচ্ছি 1000 টাকা মানবিক ভাতা, সেটাকে বাড়িয়ে 5000 টাকা করতে হবে। এবং যারা গত বছর 2025-এ সারা বছর ধরে যে মানবিক ভাতার দরখাস্তগুলো বিভিন্ন দপ্তরে জমা পড়েছে, সেইগুলো এখনো পর্যন্ত কোনো রকম অনুমোদন পায়নি। সেটা অবিলম্বে অনুমোদন দিতে হবে। নতুন 2025-এ আবেদনকারী, এবং আমাদের ভাতাটা মাসের নির্দিষ্ট দিনে দিতে হবে। যেমন এ মাসে 1 তারিখ 2 তারিখ পার হয়ে 13 তারিখে ভাতা ঢুকেছে, কিন্তু অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার আগের দিন ঘোষণা করে পরের দিন ঢুকে গেছে বৃদ্ধি করা সমেত। তাহলে আমরা এটার বিরুদ্ধে আজকে মাননীয় জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমাদের দাবিটা হচ্ছে, এই দাবিগুলো যদি পূরণ না হয়, আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। সেই সঙ্গে আগামী যে বিধানসভার ভোট আসছে, সেই ভোটে আমরা যারা এর জন্য দায়ী, সে কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক, তাদের বিরুদ্ধে হয় ভোট দিব, নয়তো আমরা ভোট বয়কটের দিকে যাব। এইরকম চিন্তাভাবনা আমাদের সদস্যদের মধ্যে আছে। 2011 সালের আগে আমরা পেতাম 600 টাকা 700 টাকা, দুরকম স্কিম ছিল। সেটা বেড়ে 2015 বা 16, আমার ঠিক সঠিক তারিখটা মনে নেই, সেটা 1000 টাকা হলো। সেইখানে কেন্দ্রীয় সরকার 300 টাকা, রাজ্য সরকার 700 টাকা। আচ্ছা, সেই 2011-এর আগে যে 600 টাকা পেতেন, ওটা দিয়ে সংসার চলতো ঠিকঠাক ছিল? মানে 2011-র আগের যে 600 টাকা, সেটা চলতো না, কিন্তু আগের যে টাকার যে আন্দোলন করেছেন। হ্যাঁ, অবশ্যই। আমাদের আন্দোলনের ফলেই ভাতাটা এই জায়গায় এসছে। কারণ আমরা যখন সংগঠন শুরু করি 1981 সনে। আজকে কি মনে হচ্ছে এই যে যুব সাথী এবং লক্ষ্মী ভাণ্ডারের যে ভাতা বাড়ানো হয়েছে, এটাই কি আপনাদের ইগনিট করছে যে আপনাদের ভাতাটাও বাড়ানো হোক? অবশ্যই ওদেরটা বাড়বে, আমাদেরটা বাড়বে না। ওদেরটা বাড়ুক, আমাদের কোনো তাতে কথা নেই, কিন্তু আমাদেরটা কেন বাড়ছে না? কারণ প্রয়োজনীয়তা আমাদেরটা বেশি। কারণ এরা বেশিরভাগ কাজ করতে পারে না, নিজের কাজটুকুও অনেকে করতে পারে না। আপনারা কি ভাবছেন যে কেন্দ্র তো মাত্র 300 টাকা দিচ্ছে, মানে 30% দিচ্ছে, কেন্দ্রের কাছ থেকে কতটুকু আশা করছেন? আমরা আশা করছি দুজনেই 50% দেবে, এবং সেটা 5000 টাকা হবে। কারণ অনেক রাজ্যে 6000 8000 পর্যন্ত আছে। এমনকি আমরা তেলেঙ্গানায়, আমাদের যে এনপিআরডি মিটিং হলো, তেলেঙ্গানাতে সরকার 100 দিনের কাজে সিস্টেম করেছে যে একজন প্রতিবন্ধকতাযুক্ত মানুষ মোট কাজের 50% করলেই সে পুরো টাকা পাবে। আর আমাদের রাজ্যে 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। এটাই হচ্ছে আমাদের দুঃখ, কষ্ট, আমাদের ক্ষোভ এখানেই জমেছে। মানে কি বলবেন, পরিবর্তনের সরকারের আগে আপনাদের যে ভাতার অবস্থা ছিল, এখন যে ভাতার অবস্থা এই মুহূর্তে যতটুকু আছে, সেটা কি বেড়েছে না কমেছে? পবিত্র রমজান মাস অবশ্যই কমেছে, কারণ বাজার মূল্য যেভাবে বাড়ছে, সেই বাজার মূল্য বৃদ্ধির ফলে আমাদের নাভিশ্বাস উঠেছে। অন্যদিকে আপনার ওই অন্য জিনিসগুলো, মানে 100 দিনের কাজ নেই, 100 দিনের কাজ করে আগে তো এটা চালু ছিল, তো তখন 100 দিনের কাজ এবং ভাতা দুটো মিলে তারা কিছুটা স্বাবলম্বী ছিল। আমাদের প্রথম শুরু হয়েছিল 300 টাকা, 300 টাকা, 400 টাকা, 600 টাকা, 700 টাকা, এই 700 টাকা পর্যন্ত এসেছে। 100 টাকা করে বেড়েছে। হ্যাঁ, এরকম বেড়েছে, যাই বেড়েছে, কিন্তু তখনকার যে মূল্যমান, সেই তুলনায় এবং 100 দিনের কাজ থাকায় আমাদের কিন্তু কিছুটা সুবিধা হতো, আমাদের জীবন ধারণে সুবিধা ছিল। কিন্তু এখন 100 দিনের কাজও নেই, টাকাও বাড়ছে না, ভাতাও বাড়ছে না। থ্যাংক ইউ। আপনারা
প্রতিবন্ধী মানুষের জন্য 2016 আইন অবিলম্বে কার্যকরী করার দাবিতে এবং মানবিক ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে আমাদের দাবি পূরণ হচ্ছে। আমরা এই রাজপথ থেকে কখনোই সরব না। আমাদের অনেক চালবালার মধ্য দিয়ে আমরা প্রতিবন্ধী মানুষ আজকে আমরা ভারতীয় জনসংঘ মহাসভার কাছে আমাদের দাবিপত্র পেশ করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য দ্বারা বঞ্চিত না হয় বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে বারবার চলে আসছে, সেটার নাম হচ্ছে ভাতা। কখনো যুব সাথী ভাতা, কখনো বেকার ভাতা, এবং সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভাই বোনেরা, আপনাদের আজকে যে এখানে উপস্থিতি, আমরা যে কারণে আন্দোলন চলছে এর পেছনে একটা বড় কারণ হলো আমরা দেখছি এই মানবিকের নামে অমানবিক পশ্চিমবঙ্গ সরকার দূর দূর হটো। এই অবিলম্বে ভাতা চালু করতে হবে, করতে হবে, করতে হবে। ওরা নামত না, আরে চোখে না দেখে তো কি হলো, নামো। ওরা কি নামতে পারবে না নাকি? কি ব্যাপার কম নয়? শান্তি সুখ করতে চায় লোকতরাজ, জোট বাঁধো তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় তোলো আওয়াজ। সাজ করে নীল আলো আজকে হোক দীপ্রদীপ, ঊর্ধ্বত শ্বাস ফেলে হিংস্রতার সনিশীথ। সাজ করে নীল আলো আজকে হোক দীপ্রদীপ, ঊর্ধ্বত শ্বাস ফেলে ঊর্ধ্বত শ্বাস ফেলে হিংস্রতার সনিশীথ। এই যে বিংশ শতাব্দী করিতে ছিন্ন ভিন্ন আজ, এই যে বিংশ শতাব্দী করিতে ছিন্ন ভিন্ন আজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয় এই ব্যাপারে আপনি কি বলেন? শুনুন, প্রথমত হচ্ছে এটাই এই তৃণমূল দল দ্বারা পরিচালিত রাজ্য সরকারের আসল চরিত্র। কেন বলছি? তার কারণটা হচ্ছে সত্যিকারের সমাজের বুকে যাদের সহযোগিতা করা দরকার সরকারের, সবার প্রথমে তারাই আজকে সরকারের পক্ষ থেকে আজকে বঞ্চিত। এই যাদের কথা আপনারা বললেন, বিশেষভাবে যারা সক্ষম, এই সমস্ত যারা বা হচ্ছে আপনার প্রতিবন্ধী, তো তাদেরকেই তো সবার প্রথমে সরকারের সহযোগিতা করা দরকার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে উল্টো দিকে দেখুন যে এদের প্রতি সরকারের কোনো রকম তাদের প্রতি নজর নেই, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা নেই, তাদের সহযোগিতা করা তো দূরের কথা, তাদের চলাফেরা করার জন্য যে ন্যূনতম সামগ্রিক প্রয়োজন সেটা তাদের প্রদান করার কোনো ব্যবস্থা প্রশাসন থেকে নেওয়া হয়নি। অথচ উল্টো দিকে দেখুন, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করার স্বার্থে, নিজেদের চেয়ার টিকিয়ে রাখার স্বার্থে তারা মাদ্রাসা উন্নয়ন বোর্ডের জন্য 5,700 করোড় টাকা তারা বরাদ্দ করেছে। 1 টাকা 2 টাকা নয়, 5,700 করোড় টাকা। উল্টো দিকে বলতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রতিবন্ধীদের জন্য কত টাকা তিনি বরাদ্দ করেছেন? এই প্রতিবন্ধীদের জন্য সরকারি কি কি সুযোগ সুবিধা রয়েছে?
এই প্রতিবন্ধীরা কিভাবে তাদের সংসার চালাবে, কিভাবে তাদের পরিবারের সদস্যদের পেটের মধ্যে দুমুঠো অন্নের যোগান দিবে? এই সরকার পুরোটাই হচ্ছে ভোট ব্যাংকের সরকার। একমাত্র যেদিকে তারা ভোট পাবে তাতে সমাজ নষ্ট হয়ে যাক, সমাজ গোল্লায় যাক, তাতে তৃণমূল দলের কিচ্ছু যায় আসে না। সর্বোপরি তাদের একটাই উদ্দেশ্য যে মানুষকে কি করে বোকা বানিয়ে, মানুষকে কি করে লুট করে, মানুষের কাছ থেকে কিভাবে কাটপানি নিয়ে এবং দুর্নীতি করে পশ্চিমবাংলার ক্ষমতায় টিকে থাকা যায়। সম্প্রতি जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।